আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর একটি দিনে, সুন্দর একটি মুহূর্তে মসজিদে প্রবিষ্ট হওয়ার, সালাত আদায় করার, খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, অন্তরস্থল থেকে উচ্চারণ করছি, বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর দুরূদ পেশ করছি তার আহল ওয়াল, পরিবার এবং সকল সাহাবায়ে কেরামের উপর। আমরা সাথে সাথে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, মুসলিনে কেরাম, আমরা খুব সুন্দর একটি সময় অতিবাহিত করছি। অনেকের কাছে আনন্দদায়ক, অনেকের কাছে কিছুটা কষ্টকর, এবং সেটা হলো আমাদের শীতের মৌসুম। আমাদের অনেকে শীতের মৌসুম পছন্দ করেন, আবার অনেকের কাছে বিরক্তিকর। সাধারণত যারা দিনমজুর, তাদের জন্য শীতের মৌসুমটা বেশ কষ্টের, এবং একইভাবে গরমের সময়টাও তুলনামূলক কঠিন। তবে সর্বসাকল্যে শীত এবং গ্রীষ্ম দুইটাই একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এখানে আমাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। আমরা আজকে শীতকালের বেনিফিটস নিয়ে কিছু আলোচনা করে, সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। খুতবা শুরু করার পূর্বে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কি বলতে পারবেন শীত এবং গরম এই দুইটা আগমনের বা আসার কারণটা কি? কেন আমরা শীতকালে শীত অনুভব করি এবং কেন আমরা গরমকালে গরম অনুভব করি? কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় এর উত্তরটা কি হবে? কেউ বলতে পারবেন? কি জন্য শীতকালে শীত লাগে এবং কি জন্য গরমকালে গরম লাগে? একজন কে জবাব দিয়েছেন? আচ্ছা, আর এদিকে জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে হাদিসটি আমরা আমাদের খুতবার শুরুতে উপস্থাপন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে যে আকালাত বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের আগুনের তীব্রতা এতই বেশি, অথবা ঠান্ডার প্রকোপ এতই বেশি, যে এক আগুন যেন আরেক আগুনকে খেয়ে ফেলছে, এক ঠান্ডা যেন আরেক ঠান্ডাকে স্তব্ধ করে দিচ্ছে। এতটাই কঠিন অবস্থা, এত কঠিন করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। তখন আল্লাহ তাআলা তার স্বস্তির জন্য দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন, নাফাসুন ফি শীতা ও নাফাসুন ফি সয়ফ। একটা হলো শীতকালের নিঃশ্বাস এবং আরেকটি হলো গরমকালের নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকালের মধ্যে তোমরা ঠান্ডার যে প্রকোপ অনুভব করো, এইটা সেই জাহান্নামের নিঃশ্বাসের কারণে। গরমকালে তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, এটাও জাহান্নামের এই আগুনের তীব্রতার এবং তার নিঃশ্বাসের কারণে। তো আমরা এখান থেকে বুঝতে পারি, এখানে আমাদের জন্য একটা শিক্ষা, সেটি হলো জাহান্নামের নিঃশ্বাসের প্রকোপ যদি এত বেশি হয়, জাহান্নামের নিঃশ্বাসের পাওয়ার যদি এত হয়, তাহলে জাহান্নাম কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন। জাহান্নামের একটা নিঃশ্বাস যদি এই পরিমাণ হয়, আমরা শীতকালে যখন থরথর করে কাঁপি, তখন আমাদের নিঃশ্বাসটা কতটাই বা বেশি হয়, কতটাই বা অন্য কিছুকে ঠান্ডা করে দেওয়ার সামর্থ্য রাখে? খুবই অল্প। সেই জায়গায় জাহান্নামের নিঃশ্বাসটাই কেবলমাত্র আমাদেরকে কাবু করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা উচ্চ এলাকায় আছি বলে আমাদের জন্য শীত তুলনামূলক কম, কিন্তু যারা নিম্ন এলাকায় বসবাস করেন, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণেই তারা মৃত্যুবরণ করেন। অসংখ্য মানুষ কেবলমাত্র শীতকালের প্রকোপ সহ্য করতে না পেরে তারা মৃত্যুবরণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের জন্য একটা ধারণা দিয়েছেন যে জাহান্নামের প্রভাব কতটা হতে পারে। যে জাহান্নামকে তুমি উপেক্ষা করে চলছো, যে জাহান্নাম তোমার কাছে খুব সাধারণ একটা জিনিস মনে হয়, তুমি অনুধাবন করতে চাও না, তুমি কল্পনা করতে চাও না জাহান্নামে গেলে তোমার অবস্থা কি হবে, তোমার শোচনীয় পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা যে তুমি এখন চিন্তা করতে চাও না, একবার একটু ভেবে দেখো। এটা আমাদের জন্য একটা উপদেশ। বলছিলাম, আমরা আজকে আলোচনা করব শীতকালের কিছু উপকার এবং অপকারিতা নিয়ে। শীতকালের বেশ কিছু উপকারিতা রয়েছে, বিশেষ করে ইমানদার মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়।
এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিতা ও রবিউল মুমিন, শীতকাল হলো ইমানদারের জন্য বসন্তকালের ন্যায়। আমাদের মাঝে যখন বসন্ত আসে, সমগ্র দেশব্যাপী একটা আনন্দ বিরাজ করে, আমরা একটা আনন্দ অনুভব করি। সম্পূর্ণ টেম্পারেট থাকে, নাতিশীতোষ্ণ অবস্থা, না গরম না ঠান্ডা, কত আরামদায়ক একটা সময়। সকল গাছ, যে সকল গাছ থেকে ফুল ঝরে গেছে, পাতা ঝরে গেছে, সেখানে নতুন করে পাতা গজায়, নতুন করে ফুল ফুটতে থাকে, কৃষ্ণচূড়া ফুটে ওঠে, সারা দুনিয়াব্যাপী কত রং বেরঙের ফুল ফুটে। তো এই বসন্তকাল দেখতে আমাদের জন্য কতই না সুন্দর লাগে, বসন্তকালের কোকিলের ডাক আমাদের শুনতে কতই না আনন্দ লাগে। তো সকল কালের মধ্যে বসন্তকালের আনন্দটা আমাদের কাছে ভিন্ন রকম। বসন্তকালটাকে উপভোগ করতে আমরা অত্যন্ত আনন্দ বোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারের জন্য বসন্তকাল হলো শীতকাল। ইমানদারের জন্য বসন্তকাল শীতকাল। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোলা লাইলু ফাকামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শীতকালে রাতটা অনেক লম্বা হয়ে থাকে, যার কারণে সে রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে। আবার তার বিপরীতে ওয়াকসুরা নাহারুহু ফাসামা, এবং দিনের সময়টাও খুব স্বল্প হয়ে থাকে এবং সেজন্য সে সিয়াম পালন করতে পারে। আপনারা চিন্তা করে দেখুন, রাত হয়ে যায় আমাদের, আমরা যদি 11টায়ও ঘুমাই, অথবা বেসিক্যালি আমরা 10টার কথা বলতে পারি, গ্রামের মানুষ সাধারণত 10টায় ঘুমিয়ে থাকেন, তো 10টায় যদি আপনি ঘুমান, তাহলে 4টার আগে আপনার ইজিলি ঘুম কমপ্লিট হয়ে যাবে। খুব সহজেই আপনার ঘুম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কারণ 6 ঘন্টা, রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত 6 ঘন্টা লম্বা এক সময়। তো এই সময়ের ভিতরে পূর্ণভাবে ঘুম কমপ্লিট করার পরও আপনার রাত শেষ হতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। তাহলে এই 1-1.5 ঘন্টার সময় আপনি খুব সহজেই কি করতে পারবেন? তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। তো যে সকল অভাগারা আজ পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেনি, তাদের জন্য এই শীতকাল হলো বসন্তকাল। কেন? কারণ সে এই সময়টাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, এমনকি তার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাতও ঘটবে না। গরমকালে তাহাজ্জুদের সালাত আদায় করা কঠিন, কারণ তখন রাতটা ছোট থাকে। আপনি যদি ওই টাইমে তাহাজ্জুদের সালাত আদায় করতে চান, তাহলে আপনাকে ঘুমকে স্যাক্রিফাইস করতে হবে, ঘুমটা কিছু কমিয়ে তারপর তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তো গরমকালে তাহাজ্জুদের সালাত আদায় করা তুলনামূলক কঠিন, রাইট? কিন্তু তার বিপরীতে শীতকালে তাহাজ্জুদ সালাত আদায় করা কতই না সহজ। আপনার ঘুমও কমপ্লিট হয়ে যাবে, তারপরেও যথেষ্ট সময় আপনার কাছে ফাঁকা থাকবে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। এই কথাগুলো কেন বলছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন? এটা কিন্তু সবার জন্য বসন্তকাল না। কার জন্য বসন্তকাল? ইমানদারের জন্য, একজন মুসলিমের জন্য। অন্য হাদিসের মধ্যে এসেছে রবিউল আবিদিন, ইবাদত গুজার বান্দাদের জন্য হলো বসন্তকাল। তো আপনার জন্য এটা একটা সুযোগ। বেসিক্যালি যারা ইবাদত গুজার, তারা তো অবশ্যই নিঃসন্দেহে এই সুযোগটাকে কাজে লাগাবে। সে অন্যান্য টাইমে ঠিক যেমন তাহাজ্জুদের সালাত আদায় করেছে তার ঘুমকে স্যাক্রিফাইস করে, সে এই টাইমটাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবে, কোনো রকমের ঘাটতি সেখানে রাখবে না। কিন্তু যারা পরিপূর্ণভাবে ইবাদত করতে পারে না, কিন্তু তারপরও তার মনে একটা ইচ্ছা আছে যে সে তাহাজ্জুদের সালাত আদায় করতে চায়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তো তার জন্য এই সুযোগ হলো শীতকালের সময়টুকু, যে আপনি পরিপূর্ণভাবে ঘুমাতেও পারবেন এবং আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। আর আপনি ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের প্রতি গুরুত্ব আরোপ করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি তাহাজ্জুদ সালাতের মর্যাদা অনুভব করতে পারবেন। হয়তো আমি কথাগুলো বলছি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কারণ আপনি বান্দা জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়েনও নাই, আপনার চিন্তা ভাবনাও নাই যে আপনি কোনোদিন তাহাজ্জুদের সালাত আদায় করবেন। কিন্তু আপনি বোকা জানেন না যে তাহাজ্জুদের সালাতের গুরুত্ব যে আল্লাহ তাআলার কাছে কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডিরেক্টলি তার বক্তব্য, তিনি বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের সিয়ামের পরে, রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম এবং মর্যাদাপূর্ণ সিয়াম আল্লাহ তাআলার কাছে সেটা কোন মাস? মুহররমের মাস। রমজানের পরে যেই মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সিয়াম পালন করার ক্ষেত্রে, সেটা কোন মাস? মুহররম মাস। ঠিক যেরকম ভাবে রমজানের পরের দ্বিতীয় গুরুত্বে থাকবে মুহররম মাস, ঠিক একই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কোনো সালাত থেকে থাকে, তাহলে সেটা কি? তাহাজ্জুদের সালাত। এটা হলো সবচাইতে গুরুত্বের দিক থেকে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে, হে নবী, যখন রাত হয়ে যায় তখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। এটা আপনার জন্য নফল, এটা ফরজ নয়, কিন্তু আমি আপনাকে উৎসাহ দিচ্ছি, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যাতে করে তাহাজ্জুদের সালাতটা আপনি ছেড়ে না দেন। তাহাজ্জুদের সালাতটা যেন আপনি সর্বদা পড়তে থাকেন। কেন? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ মাকামে পৌঁছাতে চান, আর সর্বোচ্চ মাকামে পৌঁছানোর যে অন্যতম সুযোগ সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। আমাদের মধ্যে এমন কে আছে যাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কি সবচেয়ে শ্রেষ্ঠতম স্থানে পৌঁছাতে চান, এখানে কি এমন কেউ আছেন যিনি এটা অস্বীকার করবেন, হোক দুনিয়া অথবা আখিরাতে, যে ভাই আপনাকে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা দেওয়া হবে, হোয়াট এভার ইন দ্য কান্ট্রি, সেটা হোক বাংলাদেশের যে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো জায়গায়, ধরুন মক্কার নিকটবর্তী জায়গা অথবা নিউ ইয়র্কে অথবা ধানমন্ডি অথবা গুরুত্বপূর্ণ জায়গাতে, যেই জায়গার মূল্য প্রচুর অথবা খুবই ভ্যালুয়েবল প্লেস, তো এই ধরনের জায়গাতে কি কোন ব্যক্তি না যেতে চাইবে? তো দুনিয়ার মূল্য যদি এত হয়ে থাকে, জান্নাতেরও মধ্যে আবার সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গা, এখন জান্নাতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গা কোনটা? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম বলেছিলাম, বলুন তো কি? ওসিলা। যে জায়গার একমাত্র মালিকানাধীন থাকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে বিশ্বনবী আপনার জন্য ওসিলা নামক শ্রেষ্ঠতম জায়গা নির্ধারণ করা হয়েছে, সুতরাং এই জায়গায় যদি আপনি যেতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নামক জায়গায় হয়তো যেতে পারবো না, কিন্তু তার পরবর্তী যে শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদাউস, এই জায়গায় আমাদের মধ্যে এমন কে আছে যে যেতে না চায়? এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতুল ফেরদাউস সে তার মনে মনে কামনা না করে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে শ্রেষ্ঠতম স্থান এবং সবচেয়ে প্রশংসনীয় জায়গায় যদি তুমি পৌঁছাতে চাও, তোমার উপরে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করো। যদি তাহাজ্জুদের সালাত আদায় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় যে তোমাকে শ্রেষ্ঠতম স্থান প্রদান করবেন। সেজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আল্লাহ তাআলার কাছে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্ব যেই সালাত রাখে সেটা হলো তাহাজ্জুদের সালাত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন যে সেই সকল ঈমানদারদের ব্যাপারে যারা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা জান্নাতের ভিতরে থাকবে, যারা ঝর্ণা প্রবাহিত হওয়া দেখতে পারবে, জান্নাতের ভিতরে গিয়ে সকল রকমের নাজ নিয়ামত উপভোগ করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৈশিষ্ট্যের কথা বলছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো ওই সকল দল যারা তাদের পিঠকে তাদের দেহ বিছানা থেকে আলাদা করে রাখে। তো কোন সকল ব্যক্তি, কোন লোকেরা তাদের বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে রাখে? সেই সকল বান্দারাই যারা হলেন ইবাদতগুজার। খাওফা ওয়া তামা, তাদের ভিতরে একটা আশা কাজ করে, তাদের ভিতরে একটা আনন্দ কাজ করে এবং তাদের ভিতরে একটা ভয়ও কাজ করে। এই দুইটা নিয়েই তারা তাদের বিছানা থেকে ওই টাইমে তাদের পিঠকে আলাদা রাখে যখন অধিকাংশ মানুষ শায়িত থাকে। ভয়টা কি? ভয়টা হলো হয়তোবা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতকে কবুল না করেন, যদি আমার ফরজ সালাতের মধ্যে কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে তো আমি কিয়ামতের দিন ধরা পড়ে যাব। সুতরাং আমার এই ঘাটতিকে পূরণ করার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তার আনন্দ এবং আশা আকাঙ্ক্ষা, তার উৎসবের বিষয়টা কি? সেটি হলো যে সে জান্নাতুল ফেরদাউস অর্জন করতে পারবে, মাকাম মাহমুদ অর্জন করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো ওই সকল শ্রেণী যারা ওই টাইমটাতে তাদের পিঠকে তাদের বিছানা থেকে আলাদা করে রাখে যখন অধিকাংশ মানুষ শায়িত থাকে। ওই টাইমে তারা কেবলমাত্র এই জন্যই আলাদা করে রাখে যে তারা সালাত আদায় করে এবং সালাতের পিছনে তাদের যে টার্গেট থাকে সেটা হলো তাদের ভিতরে জান্নাত হারানোর এবং জাহান্নামে যাওয়ার একটা ভয় কাজ করে, আর জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা পাওয়ার একটা আশা এবং আনন্দ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান স্বরূপ আরো বলছেন, আল্লাহ তাআলা আরো বলছেন যে তারা জানে না কোন জিনিস তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কুররাতি আয়ুন, তাদের চক্ষুকে শীতল করার জন্য, তাদের চোখকে শীতল করার জন্য, তাদের হৃদয়টাকে প্রশান্ত করার জন্য, তাদের মনটাকে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন এটা কেউ জানে না। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এই প্রতিদান কেবলমাত্র এজন্যই তাদেরকে দেওয়া হবে তারা দুনিয়াতে যে কর্ম করেছে তার প্রতিফল স্বরূপ। তো তার কর্মটা কি ছিল? কর্ম নাম্বার 1 সে তাহাজ্জুদের সালাত আদায় করত, আর কর্ম নাম্বার 2 হলো যে তারা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় তারা ব্যয় করত। তো যারা এই দুইটা কাজ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কি প্রস্তুত করে রাখা হয়েছে? এমন কিছু জিনিস আল্লাহ তাআলা বলেন নাই এখানে। কি যে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন সেটা আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলছেন যে এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখেছি যে তুমি দেখার সাথে সাথে তোমার চোখ শীতল হয়ে যাবে, দেখার সাথে সাথে তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে, দেখার সাথে সাথে তোমার সমস্ত দেহে একটা আনন্দ অনুভব করতে পারবে তুমি। এটা স্থায়ী, এটা অস্থায়ী নয়। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য মর্যাদা। কেবলমাত্র কি জন্য? যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। বাকা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনদা মাউতি। সাহাবীরা বর্ণনা করছেন, অন্যান্য তাবিঈরা বর্ণনা করছেন যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যুবরণ করবেন, এই মৃত্যু শয্যাশায়িত একজন ব্যক্তি তিনি কান্না করছেন। অন্যান্য তাবিঈরা দেখে জিজ্ঞাসা করছেন যে এই টাইমে আপনি কান্না করছেন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে তার সময় খুবই নিকটবর্তী এবং তিনি মৃত্যুবরণ করবেন। তো এই টাইমটাতে দেখার পরে অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করছেন যে আপনি এই জন্য কান্না করছেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন, আপনি এই জন্য কান্না করছেন যে আপনাকে এই মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে। স্বাভাবিকভাবে আপনি দেখলে কি বলতেন? এটাই হবে। একজন ব্যক্তি মৃত্যু শয্যাশায়িত অবস্থায় কেন কান্না করবে? এজন্যই কান্না করবে যে সে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এজন্যই কান্না করবে সে এই মুহূর্তে মৃত্যুবরণ করতে যাচ্ছে। এটাই তো কারণ হতে পারে। তাবিঈরাও তাই বলছেন যে আপনি তাহলে এই জন্য কান্না করছেন যে আপনাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তিনি বলছেন যে না না, আমি কি, আমার কান্নার পিছনে কারণ অন্য। কারণ নাম্বার 1 হলো আমি মিস করছি জমা আল জাওয়াহির। এটা পরে বলছি, জমা আল জাওয়াহির জিনিসটাকে এটা আমরা একটু পরে বলছি। কিন্তু তিনি দ্বিতীয়ত বলছেন সালাতুল লাইলি ফি শিতা, শীতকালে সালাত, শীতকালের তাহাজ্জুদের সালাতকে চিন্তা করে আমি কান্না করছি। আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে যাচ্ছি, আমি যেহেতু এই মুহূর্তে মারা যাচ্ছি, সুতরাং আমার জীবনে আর কোনোদিন শীতকাল ফিরে আসবে না। আমার জীবনে আর কোনোদিন এমন সুবর্ণ সুযোগ ফিরে আসবে না যে আমি খুব সহজে আমার ঘুমকে পরিপূর্ণ করার পরেও আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো। কি পরিমাণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত! এটা কল্পনাই করা যায় না যে তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা দান করবেন। তো এত মর্যাদাপূর্ণ জায়গা, আরো তো অসংখ্য মর্যাদার কথা আমরা বলতে পারি, বলে শেষ করা যাবে না। তারপর একটা না বললেই নয়, একটা না বললেই নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসাআহ, পুরো রাতের মধ্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিম আবিদ, যদি কোন একজন ইমানদার ব্যক্তি ওই সময়টা পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, এবং ওই সময়টাতে সে যদি আল্লাহ তাআলার কাছে চায়, সেটা হোক দুনিয়াবি কোনো কল্যাণকর বিষয় অথবা আখিরাতের কোনো কল্যাণকর বিষয়, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে ওই জিনিসটা প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমি আবার বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের মধ্যে একটা সময় রয়েছে, এই সময়টাতে কোন মুসলিম বান্দা যদি পেয়ে যায় এবং এই সময়টাতে সে আল্লাহ তাআলার কাছে যাই চাক না কেন, হোক সেটা আখিরাতের কোনো বিষয়, হোক সেটা দুনিয়ার কোনো বিষয়, সে চাওয়া মাত্রই কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আরো বলছেন ওয়াযালিকা কুল্লা লাইলা, এবং এই সময়টা কেবলমাত্র একদিনের 2 দিন না, কেবলমাত্র শবে কদরের রাত্রে নয়, কেবলমাত্র অন্যান্য কোনো দিনের জন্য নির্দিষ্ট নয়, বরং প্রতি রাত্রেই আল্লাহ তাআলা এই সময়টা নির্ধারণ করেছেন। প্রত্যেক রাতেই, হোক সেটা শুক্রবার রাত্র, আজকের শুক্রবার রাতেও এই সময় গিয়েছে, এমনকি আগামীকাল শনিবারের রাত্রেও এই সময়টা আসবে, প্রতি রাতেই এই সময়টা আসবে। যদি এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার জন্য ইবাদতে দাঁড়িয়ে যেতে পারেন, যদি এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে বসতে পারেন, তাহলে আশা করা যায় যে নিঃসন্দেহে আপনার এই দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও এই হাদিসের মধ্যে তিনি সময়টাকে স্পেসিফাই করেন নাই, যদিও তিনি স্পেসিফিক্যালি মানে নির্দিষ্টভাবে তিনি এই সময়টা বর্ণনা করেন নাই, কিন্তু আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য এক বর্ণনা যেটা বুখারীতে এসেছে, সেখান থেকে আমরা এই সময়টা জেনে গিয়েছি। সেই সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বুখারীর মধ্যে বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং ইয়াকুল, এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি
ফাস্তাজিব লাহ। আজকে কে আছে, এই মুহূর্তে কে আছে তোমাদের মধ্যে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমার কাছে কিছু দাবি করবে, আমি তাকে দেওয়ার জন্য রেডি আছি। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য রেডি আছি। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন এবং আসার পরে স্বয়ং আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে তোমার কি সমস্যা বলো, কি সমস্যা তোমার জীবনের মধ্যে রয়েছে। তুমি কি প্রচুর পরিমাণে গুনাহ করে ফেলেছো? এখন মনে হচ্ছে যে যেই পরিমাণ গুনাহ আমি আমার পুরো জীবনে করেছি, আমার পুরো জীবনও যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, হয়তোবা আমি আর কোনোদিন ক্ষমা পাবো না। তুমি কি এত পরিমাণ গুনাহ করে ফেলেছো? টেনশন করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, এই সময়টা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, তুমি এই সময় আমার কাছে উপনীত হও, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিব। তুমি ডাকছো কিন্তু তুমি কাউকে খুঁজে পাচ্ছ না। তোমার দুঃখ এবং তোমার মনের ব্যথা অথবা আনন্দ শেয়ার করার জন্য মানুষের কাছে যাচ্ছ, কিন্তু মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না। তুমি মানুষকে আহ্বান করছো কিন্তু তারা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই শেষের শেষ তৃতীয়াংশে উপস্থিত আছি, রেডি আছি। এই মুহূর্তে তুমি আমাকে ডাকো, আমি অবশ্যই আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। তোমার যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার যদি অর্থের প্রয়োজন হয়, তুমি কোনো সমস্যায় পড়ে গেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত আছি। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেওয়ার জন্য সেই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত আছি। আপনার জীবনে অসংখ্য সমস্যা, কিন্তু আপনার পুরো জীবনে আপনি কয়বার তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আপনার নিজের সমস্যার ব্যাপারে নিজে আহ্বান জানিয়েছেন? যখন আমাদের বড় কোনো সমস্যা হয়, আমরা দৌড়ে ছুটে যাই মানুষের কাছে যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমরা দৌড়ে ছুটে যাই হুজুরের কাছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি বড় সমস্যার ভিতরে আছি। মুফতি মেং তিনি তার বক্তব্যের মধ্যে একদিন বলছিলেন যে কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি বলছেন যে ইফ ইউর প্রবলেম ডো নট লেট ইউ টু প্রে এন্ড ডো নট লেট ইউ মেক ইউ টু আপ ইন দ্য ডে অফ নাইট, ইন দ্য লাস্ট নাইট, যদি তোমার সমস্যা তোমাকে শেষ রাতের মধ্যভাগে তোমাকে জাগাতে না পারে, এন্ড ডো নট লেট ইউ to ask him for the solution of your problem, এবং তোমার সমস্যার ব্যাপারে সলিউশনের জন্য, সমাধানের জন্য তোমাকে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং চাওয়ার ব্যাপারে আগ্রহী করতে না পারে, দ্যাট নট ইট রিয়েল প্রবলেম, তাহলে এটা কোনো বড় সমস্যাই না। তুমি সমস্যার ভিতরে আছো, তুমি মানুষের কাছে সমাধান খুঁজছো, তুমি হুজুরের কাছে দোয়া চাইছো কেন? তোমার নিজের মুখ আছে, তোমার ব্রেইন আছে, তোমার হৃদয় আছে, এখনো তুমি সামর্থ্যবান। তুমি চাইলেই রাতের বেলা সজাগ হতে পারো, তুমি চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যেতে পারো, তুমি চাইলেই আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে তুমি তোমার সকল সমস্যার ব্যাপারে সমাধান নিয়ে নিতে পারো। তো এরপরও যদি তোমার সমস্যার কারণে যদি তুমি আল্লাহর কাছে চাইতেই না পারো, তোমার সমস্যা যদি তোমাকে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের সালাতের জন্য না দাঁড় করায়, তোমার সমস্যা যদি তাহাজ্জুদের রাতে আল্লাহ তাআলার কাছে চাইতে বাধ্য না করে, তাহলে এটা কোনো সমস্যাই না। কারণ তোমার আসল সমস্যা হলো যে তুমি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গিয়েছো। অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে এই লোকটা এত পাপ করে তারপরও তার কোনো সমস্যা হয় না, এই লোকটা এত পরিমাণে হারামের মধ্যে নিমজ্জিত, তারপরও তার জীবনের আনন্দ কেবলমাত্র যেন বেড়েই চলেছে। তার সন্তানাদির অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই, তার সুনামের অভাব নাই, তার কোনো সমস্যা নাই, অথচ এই লোকটা 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত আদায় করে না, লোকটা জীবন দাঁড়িয়ে রাখে না, লোকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, হারামের ভিতরে একদম ঢুকে আছে, বিড়ি সিগারেট খায়, মদের সাথে নিমজ্জিত, নারীদের সাথে মেলামেশা করে, সকল রকমের পাপের সাথে সে নিমজ্জিত, কোনো ইবাদতের ভিতরে নাই, তারপরে আল্লাহ যেন সব রহমত তার উপরেই ঢেলে দিছে। আমরা এরকমটা ভাবি না? স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থে আপনি যখন দেখবেন যে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে, তখন বুঝে নেবেন যে এইটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আসল শাস্তি। এটাই আপনার জীবনের আসল শাস্তি। যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে ছুটে যান, যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে না পারেন, তাহলে বুঝে নিতে হবে যে এইটাই আপনার জন্য আসল শাস্তি। যদি আপনি সালাতে আসতে না পারেন, যদি 5 ওয়াক্ত সালাতে আসার জন্য আপনার ভিতরে কোনো বাধা পড়ে যায়, যদি আপনি সালাতে দাঁড়ানোর পরে শত চেষ্টা করার পরও আপনি মনোযোগ নিয়ে আসতে না পারেন, তাহলে বুঝে নিতে হবে আসলে শাস্তি ওইগুলো নয় যেগুলো আমরা দেখি। আসল শাস্তি হলো সেটাই যেটা আমরা দেখি না, বরং আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই আমাদেরকে এখানে বলছেন। বলছিলাম একজন তাহাজ্জুদ গুজার বান্দার মর্যাদার ব্যাপারে। তাহলে এইটাই হলো সেই সময়, যে এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সেটা কখনোই ফেরত দিবেন না।
তাহলে এই সময়টার মতো গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাতে ইবাদত করাও সহজ যদি সেটা কোনকাল হয়ে থাকে, শীতকাল। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুসজ্জা অবস্থায় তিনি এইটা চিন্তা করে কান্না করছেন। চিন্তা করেন জিনিসটা, তিনি এইটা চিন্তা করে কান্না করছেন যে হায় আমি এই মুহূর্তে মারা যাচ্ছি, এই শীতকাল তো আমার জীবনে আর কোনো দিনও আসবে না যে শীতকালে খুব সহজেই আমি ইবাদত করতে পারবো, খুব সহজেই আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো। তার টেনশনের জায়গাটা কোথায় ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছিলাম যে শীতকালের অন্যতম একটা মর্যাদা হলো আমরা এই শীতকালে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। দ্বিতীয়ত যে মর্যাদার কথা আমরা বলতে পারি সেটি হলো এই তাহাজ্জুদের সালাত আদায় করার পাশাপাশি আরো একটা মর্যাদা রয়েছে, সেটি হলো অসুরা নাহারুহু ফাসামা। এই শীতকালের সময়গুলোতে দিনটা খুব ছোট হয়ে থাকে এবং যেহেতু দিনটা খুব ছোট হয় সেই জন্য এই সময়টাতে সিয়াম পালন করাও তুলনামূলক সহজ হয়ে যায়। বর্তমানে আমরা যে সময়টা অতিবাহিত করছি সেটা হলো বছরের সবচাইতে ছোট দিন, বছরের সবচাইতে ছোট দিন। আপনারা কি বলতে পারবেন যে বছরের সবচাইতে ছোট দিন কোন তারিখ? ইংরেজি হিসাব অনুযায়ী বছরের সবচাইতে ছোট দিন কোন তারিখ? স্কুল কলেজের ছাত্ররা নাই এখানে? ডিসেম্বরের, আচ্ছা জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে এই ডিসেম্বর, এই সময়টা হলো বছরের সবচাইতে ছোট একটা সময়, মানে দিনের তুলনায় রাতটা সবচাইতে বড় এবং দিনটা সবচাইতে ছোট। তো এই সময়টুকুর মধ্যে সিয়াম পালন করা খুবই সহজ এবং যেহেতু দিনের বেলা অতিরিক্ত কোনো তাপ থাকে না, সুতরাং তৃষ্ণা লাগারও কোনো আশঙ্কা ওই রকম নাই, ক্ষুধাও লাগার তুলনামূলক আশঙ্কা খুবই কম। তো সেই জন্য সিয়াম পালন করাটাও এই সময়টাতে আমাদের জন্য খুবই সহজ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র এক হাদিসের মধ্যে বলছেন যে আসিয়ামু ফি শিতাই আল গনিমাতুল বারিদা, যে শীতকালের সিয়ামটা হলো ঠান্ডা এবং শীতল গনিমতের মতো। গনিমত বুঝেন আপনারা? যুদ্ধ করার পরে যে যুদ্ধলব্ধ সম্পদ, সেই সম্পদকে গনিমত বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতকালে সিয়াম পালন করাটা হলো শীতল গনিমতের মতো। মানে আপনি একটা এলাকায় যুদ্ধ করতে গেলেন, তারা যুদ্ধ না করেই তাদের সকল গনিমত ছেড়ে তারা চলে গেছে, মানে আপনি যুদ্ধ করা ছাড়াই গনিমত পেয়ে গেলেন। বুঝতে পেরেছেন কথা? গনিমাতুল বারিদা মানে আপনি যুদ্ধ করা ছাড়াই গনিমত পেয়ে গেছেন, অথবা খুব সাধারণ একটা যুদ্ধ করেই ছোটখাটো একটা আক্রমণের মাধ্যমে আপনি বিজয় লাভ করেছেন এবং সকল গনিমত আপনি পেয়ে গেছেন। তো এইরকম হলো শীতকালের সিয়াম। এই সময়টাতে সিয়াম পালন করলে অন্যান্য মাসে গ্রীষ্মকালে সিয়াম পালন করার মতো কষ্ট হয় না, অথচ সওয়াবের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি রমজানে সিয়াম পালন করেন, অথবা রমজানের সিয়ামের ভিন্ন বিষয়, কিন্তু গ্রীষ্মকালে আপনি সিয়াম পালন করেন যেই পরিমাণ সওয়াব পাবেন, আপনি শীতকালে সিয়াম পালন করেন অলমোস্ট একই পরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছেন। কিন্তু শীতকালে সিয়াম পালন করা সহজ গ্রীষ্মকালে সিয়াম পালন করার চাইতে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব সহজেই আমরা শীতকালে সিয়াম পালন করতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালে সিয়াম পালন করার বিষয়টাকে শীতল গনিমত বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ খুব সহজেই আমরা সওয়াব কামিয়ে নিতে পারি। এবং আমরা প্রায় প্রায় সময় আমরা এই কথাটা বলে থাকি যে ইমানদার একজন মুসলিম হবেন প্রোঅ্যাক্টিভ, এবং তিনি খুব বুদ্ধিদীপ্ত অবস্থায় বুদ্ধিবৃত্তিক ভাবে তিনি ইবাদত করতে পারবেন। হয়তো ইবাদত করবেন খুব ছোট ছোট, খুব স্বাভাবিক, অথবা তুলনামূলক কম কষ্টের, কিন্তু তিনি সওয়াব পাবেন প্রচুর, সওয়াব পাবেন অত্যধিক। এটা হলো বুদ্ধিমান একজন ইমানদারের কাজ। তো একজন বুদ্ধিমান ইমানদার হিসেবে আমার এবং আপনার কাজ হবে যে আমরা এই সময়টাকে যেন কাজে লাগাই। যেহেতু শীতকালে রাতটা অনেক লম্বা থাকে, সেজন্য আমরা রাতে তাহাজ্জুদ সালাত আদায় করি, এবং দিনের বেলা যেহেতু খুব ছোট সময় থাকে, গরমও থাকে না, সুতরাং তৃষ্ণা লাগারও আশঙ্কা নেই, এবং কি সময়টাও ছোট, যার কারণে আমরা খুব সহজেই সিয়াম পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শীতকালের এই গনিমতগুলো অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিমিনে কেরাম, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো শীতকালের ব্যাপারে, যেটা অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আন শাই, আমি কি তোমাদেরকে এমন বিষয় জানিয়ে দিব, তোমরা কি এমন কোন বিষয়ে জানতে চাও, আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যে ইবাদত করলে পরে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রচুর পরিমাণে মর্যাদা দান করবেন। সওয়াব বা পুণ্য দুইটা, ইবাদত একটা, পুণ্য কয়টা? দুইটা। একে হলো আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয়ত জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে।
সাহাবীরা তো অবশ্যই আগ্রহী, আমরা তো এরকম জিনিসই জানতে চাই যে এক ঢিলে দুই পাখি যেন মারা যায়। ইবাদত করব, একটা ঢিল পড়বে, কি বলে, পাখি পড়বে দুইটা, তো এক ঢিলে দুই পাখি মারা তো আমাদের খুবই আনন্দদায়ক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আরো জানতে চাইলেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্টের সময়ে পরিপূর্ণভাবে ওযু সম্পাদন করা। যদি কোনো ব্যক্তি কষ্টের সাথে, কষ্ট হওয়ার পরেও পরিপূর্ণভাবে ওযু সম্পাদন করে, কেবল এই একটা কাজের জন্য আল্লাহ তাআলা তাকে দুইটা মর্যাদা দান করবেন। কি কি সেই মর্যাদা? একটা হলো জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে, জান্নাতে তার লেভেল উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয়ত হলো তার গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। তা আমাদের মাঝে এমন কে আছে যে এই জিনিসটা চাই না? এখন প্রশ্ন হলো, কষ্ট হওয়ার পরেও ওযু সম্পাদন করা এটা কেবলমাত্র কোন কালে সম্ভব? শীতকালে। কারণ গরমকালে ওযু করা কঠিন কোনো বিষয় নয়। গরমকালে তো আমরা চাই যে আমাদের গায়ে পানি বেশি করে লাগুক, কারণ পানি লাগলে গরম আমাদের জন্য কমে যায়। কিন্তু শীতকালে পানি লাগলে আমাদের জন্য তুলনামূলক কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওই জায়গাটাকে এটার সাথে মিলে নিতে পারি যে শীতকালে যেহেতু ওযু করা বা গায়ে পানি লাগানো কঠিন, সুতরাং শীতকালে যদি কোনো ব্যক্তি ওযু করেন, শীতকালে যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি ওযু করেন কষ্ট হওয়ার পরেও, তাহলে এই ব্যক্তির জন্যই সম্ভাবনা রয়েছে যে সে তার গুনাহগুলোকে মোচন করে নিতে পারবে এবং জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাদের দলভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য এইটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। একজন ইমানদারের জন্য, একজন মুসলিমের জন্য, একজন ইবাদত গুজারের জন্য শীতকালের চাইতে শ্রেষ্ঠতম সময় আর কোনোটাই হতে পারে না। সেজন্যই এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল ইমানদারের বসন্তকাল। শীতকাল ইমানদারের জন্য হলো বসন্তকাল, কারণ সকল দিক থেকে শীতকাল হলো আপনার জন্য উপকারী। যদি আপনি ইবাদত করতে চান, যদি অল্প ইবাদতে অতিরিক্ত মর্যাদা অর্জন করতে চান, যদি অল্প কষ্টে আপনি বেশি কিছু অর্জন করতে চান, এখানে একটা কথা না বললেই নয়। সেটি হলো যে আমরা এখান থেকে জানতে পারলাম কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে তাহলে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি মর্যাদা দান করবেন। কিন্তু তাহলে কি আমাদের উচিত হবে যে আমরা যেন আমাদের ওযুটাকে কঠিন বানিয়ে নেই? না, এমনটা উচিত হবে না। যদি আপনার কাছে গরম পানি করার সুযোগ থাকে অবশ্যই আপনি গরম পানি নেবেন। যদি আপনার কাছে গরম পানি না থাকে এবং ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করতে বাধ্য, ওই টাইমে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন এবং সেটা আপনার জন্য বৈধ, বরং আপনি কষ্ট করে ওযু করার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের ইবাদতকে, নিজের জীবনকে কঠিন করা কোনোভাবেই উচিত হবে না। ইসলাম এটা কোনোভাবেই সাপোর্ট করে না। আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ইসলামকে, আপনার জীবনকে সংকীর্ণ করে ফেলবেন না, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যদি আপনার কাছে গরম পানির সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি গরম পানি নেবেন আপনার ওযু করার জন্য। কিন্তু এই মুহূর্তে আপনার কাছে ঠান্ডা পানি এবং ওযু আপনাকে করতেই হবে। সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়েই ওযু করবেন, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করতে গিয়ে ওই চুন্না চুন্না কোনো রকম ভাবে গায়ে পানি লাগালাম বা না লাগালাম, ধরি মাছে না ছুঁই পানির মতো ওযু করলেন, আপনার হাত ফাঁকা থাকলো, আপনার পায়ের গোড়ালি ভিজে নাই, বা এইরকম যদি হালকা হালকা করে এমন ভাবে ওযু করেন যে ওযু আপনার পরিপূর্ণ হয় নাই, তাহলে কিন্তু আপনি সওয়াবটা পাচ্ছেন না। বরং সওয়াব পাওয়ার জন্য যেটা করতে হবে, পরিপূর্ণভাবে ওযু করবেন। কিন্তু যদি জিনিসটাকে সহজ করার পদ্ধতি আপনার কাছে থাকে অবশ্যই আপনি সেই সহজ পদ্ধতিটা গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল সুযোগ সুবিধা এর দিকে তাকিয়ে আমাদের এই শীতকালের এই বসন্তকালীন সুযোগ এবং ইবাদতের সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম